হাই রে, বেলা বাজে 10টা। হ্যাঁ, নবাব জাদি ঘুমের থেকে উঠতেই তো বেলা 10টা বাজাইছস। ওই এখন 10টা বাজে, নাস্তা টাস্তা কিচ্ছু বানাস নাই, এখন তুই উঠান ঝাড়ু দিতেছস। আমার মাইয়াটা কি খায় যাইবো কলেজে? আমার মাইয়া কি খাইয়া কলেজে যাইবো? হ্যাঁ, তোর মাথা খাইয়া যাইবো নাকি আমার মাথা খাইয়া যাইবো? ও মা, আমার কলেজে দেরি হয়ে যাইতাছে, আমি এখনো নাস্তা পর্যন্ত পেলাম না। আরে নাস্তা তো দূরে থাক, আমি এক গ্লাস পানি পর্যন্ত এখনো পাই নাই। আহারে আমার সোনার টুকরা মেয়েটা, আজকে সারাটা দিন আমার মেয়েটার মাটি হয়ে গেল। দেখ, তুই যদি আজকে ওর আপন বোন হইতি, তাহলে কি আমার মেয়েটাকে এইভাবে না খাইয়ে তুই কলেজে পাঠাইতে পারতি? শোন, তোর ভিতরে কোনো মানবতাই নাই। মানবতা যদি থাকতো তাইলে তুই আল্লাহর ফজরে উঠা আগে আমার মাইয়াটার জন্য নাস্তা বানাইতি, তারে ঘুম থেকে টাইনে উঠাইতি, হাত মুখ ধোয়ায়ে নাস্তা করে কলেজের জন্য রেডি কইরা তারপরে তুই সংসারের কাজ করতি। কিন্তু তুই তুই কি করলি এটা ক? তুই যে সৎ বোন এটা তার প্রমাণ দিলি। মা, তুমি এটা কেমন কথা কইতেছো? তুমি তো খুব ভালো করেই জানো আমি ওরে কতটা ভালোবাসি। আমি তো কখনো নদীরে সৎ বোন ভাবি নাই, সবসময় নিজের বোনই ভাবছি। চুপ কর হারামজাদি, কত বড় মিথ্যা কথাটা কইলো। হ্যাঁ, ওই লাট সাহেবের বাচ্চা, তোর জন্য আমার মাইয়াটা আজকে সারাটা দিন না খেয়ে কলেজে থাকবো। আজকে সারাটা দিন তোরেও আমি না খেয়ে রাখবো। আমিও দেখতে চাই যে তুই কেমনে করে এই বাড়িতে বসে খাবার খাস। মা, তুমি এটা কি কইলা? এমনিতেই তো 3 বেলার জায়গায় 1 বেলা খাইতে দাও। দিন দিন না আমার শরীরটা অনেক দুর্বল হয়ে যাইতেছে, আর 2 দিন ধরে শরীরে অনেক জ্বর, ঠিক মতো ঘুমাইতেও পারি না, সারা রাত ছটফট করি। এর জন্য সকালে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি উঠানটা ঝাড়ু দিয়া রান্না বসাইতাছি, আমার বোন খায়া তারপরে কলেজে যাইব। দেখছো মা, দেখছো? তার মানে ও কি বোঝাইতে চায়, আমরা ওরে খাওন দিই না। কত বড় কথা! তুই তো একদম ঠিক কথা কইছিস রে মা। এই হারামজাদি, হ্যাঁ, তোর এই বোবা মুখের কথা পড়ছে না, কথা তোরে আমি ফুটাইতাছি, তোরে খাইতে দেই না। এই জন্যই তো কই যে এত শাস্তি দেই, এত কাজে কর্মে ওরে মারি, তারপরেও ও আমার কথায় কিছু মনে করে না, ওরে খাইতে দেয় না, ঠিক মতো ঘুমাইতে দেয় না, তারপরেও ওই এই বাড়ি থেকে যায় না। ওই তোর মডারে তো আগেই খাইছস, এখন কি আমার সংসারটা আমার পরিবারটারে খাওয়ানোর লেগেই বাড়িতে বয়ে রইছস? আমি তো তা হইতে দিব না। তোর মনে যা আছে সব চালাকি আমি ধরতে পারছি। আমার মাইয়া আমারে হারে হারে বুঝাই দিল যে তুই কি জিনিস। আমি আর তোর এই বাড়িতে 1 সেকেন্ডের লেগেও রাখবো না, তোরে এক্ষুনি এই বাড়ি থেকে বাইর করবো। চল, ওই খারাই দিছিস কেন? ধর রে, ওই ওই আরম্ভকে ওই বাড়ি থেকে কেমনে বাইর করতে হয় আমি তো ভালো করেই জানি। মমতা, এই তোমার আসল রূপ। আমি তো তোমারে আমার মায়ের সৎ মা হিসেবে বাড়িতে আনি নাই। আমি বিয়ের আগেই তোমারে কইছিলাম, যদি তুমি আমার মায়ের মায়ের মতো আদর স্নেহ করবার পারো, ভালোবাসতে পারো, তাইলে আমার বাড়িতে ওর মা হয়ে আসো, নইলে আসার দরকার নাই। সেদিন তুমি আমারে কইছিলা আমি যেন এই বিষয়ে চিন্তা না করি। তোমার মাই তো আমার মাই এই কথা কইছিলা না তুমি। অথচ দেখো, নিজের মাইয়াডারে কলেজে পড়াও, তার বেশভূষার দিকে তাকাইলে আমার মেয়ের সাথে কত পার্থক্য। নিজের মায়েরা যেমন রাখছো, আমার মায়েরাও তুমি এমন রাখতে পারো নাই। নিজের মায়েরে বানাইছো কলেজের ছাত্রী, আর আমার মায়েরে বানাইছো বাড়ির চাকরানি। না না বাপ, আমার কোনো কামের কথা কয় না আম্মা, আমি নিজে থেকেই করি। দেখছো দেখছো তুমি, তোমার নিজের মেয়েই তোমারে কইতাছে আমি ওরে দিয়ে কোনো কিছুই করাই না। মানে গায়ে হাত তোলা তো দূরে থাক, আমি ওরে কোনো সময় শরীরেও বইতে কই না। আজকে কালি একটু আমার শরীরটা খারাপ বলে ঘুমের থেকে উঠতে দেরি হইছে, এর লেগে কইছি ওরে একটু নাস্তা বানাইতে, তাই না রে মা? চুপ করো ভাবি, আমি ভাইজানরে সব কইয়া দিছি। ভাইজান তো প্রথম কিছুই বিশ্বাস করে নাই। তুমি যখন কবিতারে গাদার মতো খাড়াইতা, তখন আমি চুপে চুপে বাইরে সব ভিডিও কলটা দেখাইছি, তখন ভাইজান বিশ্বাস করছে। আর তুমি যে
কবিতারে 3 বেলা জায়গায় 1 বেলা খাওন দাও, হেডও আমি ভাইজানরে কইছি। মারে তোরে ভালো রাখবার যাই বছরের পর বছর আমি দূরে শহরে থাকছি, ওইখানে মাথার ঘাম পায়ে ফেলাইয়া বাড়িতে টাকা পাঠাইছি যাতে আমার মা মরা মাইয়াটা একটু শান্তি পায়, ভালো থাকে। কিন্তু জাগ উপরে ভরসা কইরে তোর এখানে রাখছিলাম, তারা আমার লোকে বিশ্বাসঘাতকতা করছে, তারা স্বার্থপরতা দেখাইছে। ওই মানুষগুলো আমাকে কিছু হয় না, কিচ্ছু হয় না। নুরু, যে মানুষগুলো আমার মায়ের চাকরির মতো খাটাইছে, যে মানুষগুলো আমার মায়ের 3 বেলার মধ্যে একবার খাবার দিছে, ওই মানুষগুলোর এই বাড়ির থেকে চলে যেতে কো, তাকে ছায়া যেন আমি না দেখি কখনো। না না বাবা, দেখো মা আমারে সৎ মেয়ে ভাবলেও আমি তো কখনো মারে সৎ ভাবি নাই। আমি তো নদীরে কখনো সৎ বোন ভাবি নাই, সবসময় আমার নিজের বোনই ভাবছি। ওরা এই বাড়ি থেকে চলে যাইবো, তাহলে আমি কারে নিয়ে থাকবো? তা করে তুমি বাড়ি থেকে বের করে দিও না বাবা। আমি তো আমার নিজের মায়ের সেই কবে হারায়া ফেলাইছি। নিজের মায়ের আদর ভালোবাসা কি সেটা আমি কখনো বুঝি নাই, নিজের মারে মা করে ডাকতে পারি নাই। জন্মের সময় আমি আমার মারে হারায়া ফেলাইছি, তুমি আরেকটা মা আমার আইনা দিছো। আর এই মাটা যদি বাড়িতে না থাকে, ওই বাড়িতে আমি কারে নিয়ে থাকবো? মা আমারে সৎ ভাবুক, আমারে মারুক কাটুক যাই হোক না কেন, দিন শেষে আমি তো মা করে ডাকতে পারি। আমি তো দিন শেষে আমার মায়ের ছায়াটা আমি দেখতে পাই। মা কি জিনিস সেটা আমি বুঝি। আমি তোমার কাছে হাত জোর করে কই, তুমি আমার এই থেকে বঞ্চিত করো না, মায়ের ভালোবাসা থেকে আমার আর বঞ্চিত করো না। আমার মারে আমার বোনের বাড়ি থেকে বের করে দিও না। দেখো একটা বার চাইয়া দেখো, এর নাম ভালো মানুষ, একদম ভালো মানুষ। আর তুমি তুমি সেই ভালো মানুষ হইতে পারলে না। এতটুকু মাইয়া যা বুঝলো তুমি বুঝলা না। সম্পর্কের দাম যে কত বড়, সম্পর্ক যে কি, মা সন্তানের মধ্যে যে সম্পর্কটা কি, এটা তুমি কোনোদিন বোঝার চেষ্টা করলে না। যার জন্য তোমাকে এত সমস্যা, যার উপর এত নির্যাতন করছো, সে চাইলেই তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে, তার কারণ তার বাবা তা চাইছে। কিন্তু আমার মা তার মায়ের চায়, তার পরিবারের লোকজন সে হারাতে চায় না। তার কাছে কোনো সৎ বা আপন বলে কোনো কিছু নাই, তার কাছে শুধু তার মা, তার বোন দরকার। শোনো, আমি ভুল করছি, আমি আমার নিজের ভুলটা না বুঝতে পারছি। আসলেই তো আমার এরকম করাটা উচিত হয় নাই। কবিতা যেরকম তোমার মেয়ে, সেরকম তো আমারও মেয়ে। আমি তোরে নিজের মায়ের আদর যত্ন দেওয়ার জন্যই এই বাড়িতে বউ হয়ে আইছিলাম, আমি ওর মা হয়ে আইছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমার এই মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা কইরা আমি কবিতার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আমি এতটুকুন বুঝতে পারি নাই যে দুইটাই তো মাইয়া, দুইজনেরই তো বিয়ে দিলে শ্বশুর বাড়িতে চলে যাইব। আমার মাইয়াটার আমি এত আদর যত্ন ভালোবাসা দেই, ও কি অপরাধ করছে? ওরও তো বিয়ে দিলে অন্য মানুষের সংসারে চলে যাইব। আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি মাফ করে দাও। আমি এরকম ভুল আর কোনো সময়ই করবো না। আজ থেকে কবিতারেও আমি আমার বুকে জড়াই নেব, ওরে আমি আমার নিজের মাইয়ার মতন করে আদর যত্ন দিব। আমি আর কোনো সময় ওরে দিয়ে সংসারের কাজ করাবো না। আর 3 বেলার জায়গায় আমি ওরে 4 বেলা খাওয়াবো নিজে হাতে। তুমি আমারে মাফ করে দাও, এ বাড়ি থেকে আমারে তাড়াই দিও না। ঠিক আছে, আমার মেয়েটা চাইছে তোমরা এই বাড়িতে থাকো, তাই আমার মায়ের মুখের দিকে তাকাইয়া এইবারের মতো তোমাকে ক্ষমা করলাম। কিন্তু একটা কথা মনে রাখো, ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ যদি কোনোদিন আমি দেখি, সেদিন ক্ষমা পাবে না। কবিতা বই না, আমার মাফ করে দাও আমারে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এই যে ভাবি, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, তাহলে মাইয়াডারে বুকে জড়ায় না কে? কবিতা, মা,